নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। আল্লাহ যে আমাকে ভালোবাসেন এর আলামত কি? আমাকে ফরজ ওয়াজিব ছুটতে দেন না। আমাকে কি দেন না বলেন? ফরজ ওয়াজিব ছুটতে দেন না। যার জামাতের সাথে নামাজ পড়া হয় আপনি নিশ্চিত থাকতে পারেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। যার রমজান মাসে রোজা রাখা হয় আপনি নিশ্চিত থাকতে পারেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। বান্দা আল্লাহকে ভালোবাসবে এটা কোনো আশ্চর্য কিছু নয়। এক গোলাম তার মনিবকে ভালোবাসবে এটা আশ্চর্য নয়। মনিব গোলামকে ভালোবাসবে এটা বড় আশ্চর্য। এটা বড় কি? আল্লাহ আমাকে ভালোবাসবেন এটা বড় আশ্চর্য। আমি আল্লাহকে ভালোবাসবো এটা তেমন কি নয়, আশ্চর্য নয়। যেমন ধরেন বাজারে কত সময় তো কত ভিক্ষুককে আপনি 100 টাকা দিয়েছেন, পরবর্তী কি কখনো তাকে খুঁজে ফিরছেন? আপনি পরবর্তী বাজারে গিয়ে কি আপনি তাকে আবার খুঁজছেন ওর টাকা দেওয়ার লেগা? আইসা কি কখনো ওর লেগে দোয়া করছেন? ওর কথা আপনার মনে পড়ছে কোনোদিন? যাকে টাকা দেয় তার কথা মনে পড়ে না, সে দেয় তার কথা মনে পড়ে। মনে হয় বুঝেন না? আপনি যাকে ভিক্ষা দেন তাকে তার কথা মনে করেন কোনোদিন? তো যাকে আমি ভিক্ষা দিই তার কাছে তো আমি মনে করি না কখনো, সে আমার কথা মনে করে। আল্লাহ আমাকে দেন, তিনি আমার কথা মনে করবেন কেন? আল্লাহ আমাকে কি কি দেন? সব দেন, আল্লাহ আমার কথা মনে করবেন কেন? তাহলে এটা বড় আশ্চর্য যে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। এটা বড়ই আশ্চর্য যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। আমরা আল্লাহকে ভালোবাসবো এটা কি নয়, এটা কোনো আশ্চর্য নয়। লেকিন এখন হয়ে আছে উল্টোটা। আল্লাহ আমাকে ভালোবাসছেন লেকিন আমি আল্লাহকে ভালোবাসি না। উচিত ছিল কি? আমি আল্লাহকে কি করা? আল্লাহ তাআলাকে আমি ভালোবাসি। এই জন্য আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার জন্য সমস্ত নেক আমালের দুয়ার খুলে দেন। কোনো নেক আমল আল্লাহ তাআলা তাকে ছুটতে দেন না। যেমন আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন বলেই তো ওর সব চাহিদা পুরা করেন। আবার কি আনছেন? ও চাইছে ওর যোগ্যতা মতে, কিন্তু আপনি দিয়েছেন আপনার যোগ্যতা মতে। ও চাইছে চকলেট, আপনি আনছেন চেন। কি হয়? কেন? বলে ওকে আমি ভালোবাসি, ওকে আমি আদর করি, এই জন্য ওর চাহিদা পুরা করব। বাকি ও চাইতে ভুল করছে, ও চাইতে ভুল করছে, ও চকলেট চাইছে, আপনি ওর জন্য চেন নিয়ে আসছেন। তো ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা যখন বান্দাকে ভালোবাসে তো বান্দার সমস্ত ইবাদত আল্লাহ তাআলা সহজ করে দেন। কি করে দেন? উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসছেন কাকে? সিদ্দিক আকবর। উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসছে কাকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসছেন আল্লাহ তাআলা উম্মতের মধ্যে। তো একদিন রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর বলো তো আজকে কে, একদিন মজলিসে জিজ্ঞেস করলেন, আচ্ছা আজকে কে রোজা রেখেছ? হয়তো সিদ্দিক আকবর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রেখেছি। আচ্ছা আজকে কে সাদাকা করেছ? তো তিনি হাত তুললেন যে ইয়া রাসূলুল্লাহ আজকে সাদাকা করার সৌভাগ্য আমার হয়েছে। আচ্ছা আজকে কে কোনো রোগী দেখতে গিয়েছ? তো তিনিই বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমি রোগীও দেখেছি। এবার বললেন আচ্ছা আজকে কে কোনো জানাজায় শরীক হয়েছে? তো তিনিই বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আজকে জানাজায়ও শরীক হয়েছি। কয়টা গেল? রোজা, সাদাকা, রোগী দেখা, জানাজায় শরীক হওয়া। কয়টা? 4টা। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহিস রাহমাত তিনি লিখছেন, যদি এই দিন আল্লাহর নবী 100টা সিফাত জিজ্ঞেস করতেন তো 100টার জবাবে তিনিই বলতেন যে আমি করেছি। কেন? এবার রাসূল বলেন, আবু বকর মান ইজতামাআত ফি হাযিল খাসলাহ, এই 4টা গুণ যার মধ্যে প্রতিদিন জমা হবে, 1 নম্বরে সে কিছু না কিছু সাদাকা করবে, 2 নম্বরে রোজা রাখবে, 3 নম্বরে রোগী দেখতে যাবে, 4 নম্বর জানাজায় শরীক হবে। মান ইজতামাআত ফিহি হাযিল খাসলাহ, যার মধ্যে 4টা গুণ প্রতিদিন জমা হবে, ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি। এখন সোমবার বৃহস্পতিবার রোজা রাখার অভ্যাস করা। সোমবার বৃহস্পতিবার রোজা রাখার কি করা? আল্লাহর নবী বলেন আমি সোমবারের রোজা এর জন্য রাখি
সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি সোমবারে রোজা আমি এর জন্য রোজা রাখি। রাসূল বলেন বৃহস্পতিবারে উম্মতের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই যে আমার আমলটা এমন অবস্থায় পেশ হোক যে অবস্থায় আমি রোজা অবস্থায় থাকি। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? সোমবার বৃহস্পতিবার বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, অভ্যাস করে ফেলা, ঘরে যেন এটা অভ্যাস হয়, ঘরে যেন সবাই জানে আজকে সোমবার, আজকে বৃহস্পতিবার। আল্লাহ তৌফিক দান করেন। মান সামা ইয়াওমান, যে একদিন নফল রোজা রাখে, বা'দাল্লাহু আনিন নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেন। কাগরাবিন তারা মিন ফারিকি, বাসা থেকে যেদিন উঠতে শুরু করেছে সেদিন বের হয়েছে, মওত পর্যন্ত উঠছে। এই কাকের বাচ্চাটা, কাকটা যত দূরে যাবে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে তত দূরে সরিয়ে দিবে। তাহলে সোমবার বৃহস্পতিবার রোজা রাখলে সপ্তাহে 2টো হয়ে গেল, এরপরে মাসের 13, 14, 15 3টা হয়ে গেল। তাহলে 4 সপ্তাহে 4 দুগুণে 8টা, 8 কয়টা? 3টা। তো 3 আর 8 কয়টা? 11টা। তো মাসে তো 11টা রোজা হয়ে গেছে। শরীরও ভালো থাকবে, রুহও ভালো থাকবে। জোয়ানরা নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? বলে হুজুর ফরজ রোজায় রাখি না, নফল রোজা রাখতাম না। যারা ফরজও রাখে না ওদের তো আমাদের হাজিরা খাতায় তাদের নামই নেই। হাজিরা খাতায় যাদের নাম নেই তাদের আবার সবক কি? 2 নাম্বার হলো প্রতিদিন কিছু না কিছু সদাকা করা, প্রতিদিন কিছু না কিছু সদাকা করা। 1 নাম্বার রোজা, 2 নাম্বার কি? সদাকা। মসজিদে আসার সময় একটা নোট পকেটে নিয়ে আসবেন, মসজিদের বক্সে আস্তে করে রেখে দিবেন, বাইরের মসজিদের দান বক্সে আস্তে করে রেখে দিবেন। বাস, এটা হয়ে গেল সদাকা। সদাকার অভ্যাস করা। সদাকার কি করা? আল্লাহ নবী এক লম্বা হাদিসে আল্লাহ নবী ইরশাদ করেন, লম্বা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যখন জমিন বানাইলেন, জমিন নড়ছিল, জমিন কাঁপতেছিল, আল্লাহ তাআলা জমিনের উপরে পাহাড় বানিয়ে দিলেন, জমিন থেমে গেল। এবার ফেরেশতা জিজ্ঞেস করলেন, আল্লাহ পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু কি আপনার কাছে আছে? এবার আল্লাহ তাআলা লোহা বানিয়ে দিলেন। দেখো লোহা দিয়ে পাহাড় কিভাবে চূর্ণ বিচূর্ণ করা যায়। ফেরেশতা বলল, আল্লাহ লোহার চেয়ে আশ্চর্যজনক কিছু কি আছে? এবার আল্লাহ তাআলা আগুন বানিয়ে দিলেন। দেখো আগুন দিয়ে কিভাবে লোহাকে পানি বানিয়ে দেওয়া যায়। এবার ফেরেশতা বললেন, আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে? আল্লাহ তাআলা বললেন, যাও এবার দেখো। এবার পানি বানিয়ে দিলেন, পানি দিয়ে আগুনকে কিভাবে নিভিয়ে দেওয়া যায়। কি এবার কি পানির চেয়ে শক্তিশালী কিছু কি আছে? এবার বানিয়ে দিলেন বাতাস। দেখো বাতাসের চেয়ে শক্তিশালী, বাতাস পানির চেয়ে শক্তিশালী। বাতাস দিয়ে পানিকে এই প্রান্তের পানিকে ওই প্রান্তে পৌঁছিয়ে দেওয়া যায়। জমিনের পানি আর সাজিম উপর আসমান উঠিয়ে দেওয়া যায়। এবার ফেরেশতা বলল, আল্লাহ তাহলে বোঝা গেছে জমিনের চেয়ে শক্তিধর পাহাড়, পাহাড়ের চেয়ে শক্তিশালী লোহা, লোহার চেয়ে শক্তিশালী আগুন, আগুনের চেয়ে শক্তিশালী পানি, পানির চেয়ে শক্তিশালী কি? তাহলে বোঝা গেছে বাতাস এই মাখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী। সবচেয়ে বেশি শক্তিশালী কি? এবার ফেরেশতা জিজ্ঞেস করলো, আল্লাহ এর চেয়ে শক্তিশালী কিছু আছে কিনা? এবার আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, আল মুমিনু ইযা তাসাদ্দাকা বিয়ামিনিহি, মুমিন যদি ডান হাতে সাদাকা করে, ওয়ালাম তাআলাম শিমালুহু, তার বাম হাত জানে না, তার এই আমলটা বাতাসের চেয়েও শক্তিশালী। সুবহানাল্লাহ। তার এই আমলটা কি? গোপন সাদাকা। হাল্লাকা সাদাকাত, তোমার কি কোনো গোপন সাদাকা আছে? বাইনাকা ওয়া বাইনাল্লাহ, যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মাঝে মাঝে এমন কিছু সাদাকা করা উচিত যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কি বলছি বলেন 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 বলেন। মাঝে মাঝে এমন কিছু সাদাকা করা উচিত যেটা আল্লাহ ছাড়া যেটা কেউ জানে না। হযরতে আবু বকর এই 4টা কাজ, 1 নাম্বার রোজা, 2 নাম্বার সাদাকা, 3 নাম্বার রুগী দেখতে যাওয়া, মাঝে মাঝে রুগী দেখতে যাবেন, 4 নাম্বারে জানাজা, জানাজা আশেপাশে জানাজা হলে শরীক হবেন। এবার রাসূল বলেন, এই 4টা সিফাত যদি কোনো মানুষের দিলের কাছে প্রতিদিন জমা হয়, এই লোকটা নিশ্চিত জান্নাতি।